নমস্কার। আশা করি নতুন বছরে সবাই খুব ভালো আছেন। নতুন বছর মানে সবকিছুই নতুন। নতুন ক্লাসেস কেউ নতুন ক্লাস স্টার্ট করে দিয়েছে, কারো স্টার্ট হতে চলেছে এপ্রিল মাসে। সামনে পরীক্ষা। অনেকটা ভালো সময় কাটিয়ে আমরা এসেছি। কিন্তু ছুটি শেষ, আবার শুরু সেই গতানুগতিক জীবন। কিন্তু এই সময় আমাদের জীবনে বেশ কিছু চেঞ্জেস আসে। কারণ নতুন বছর মানেই হচ্ছে নতুন ক্লাস, বিশেষ করে আমাদের মা-বাবাদের কাছে। তো এই সময় যেটা দেখা যায় যে আমাদের সময়, রুটিন এগুলো অনেক কিছুই চেঞ্জেস হয়। তো এই যে চেঞ্জ শব্দটা ঠিক আমরা কিভাবে নিই? সেটা কিন্তু অনেকটাই বাচ্চাদের উপর প্রভাব পড়ে। চেঞ্জ শব্দটা কি শুধুই আমাদের কাছে কোনো সংগ্রাম, না কোনো প্রতিকূলতা, নাকি কোনো চ্যালেঞ্জ? নাকি আমরা এটাকে ভাবি যে এটা আমাদের কাছে একটা নতুন সুযোগ এসেছে সুন্দরভাবে জীবন কাটাবার? তো বাচ্চারা যেটা ছোটবেলা থেকে খেয়াল করে যে এই যে ছোট ধরুন খুব বড় পরিবর্তনের কথা আমি বলছি না। খুব যে ছোট পরিবর্তনগুলো আমাদের জীবনে আসে, আমরা সেগুলো ঠিক কিভাবে ডিল করছি? কিভাবে তার সাথে মানিয়ে চলছি? নাকি তার সাথে কি আমরা সত্যিই সব মানিয়ে নিচ্ছি? নাকি আমরা সুযোগের সদ্ব্যবহার করছি? এগুলো কিন্তু বাচ্চারা ভীষণভাবে খেয়াল করে এবং তারাও কিন্তু তাদের জীবনে তাদের পরিবর্তনটা ঠিক সেভাবেই নিয়ে আসে। যেমন ধরুন যে কিছু বাচ্চার হয়তো স্কুলের টাইমিং চেঞ্জ হয়েছে। সেখানে ন্যাচারালি আপনার কাছেও কিছু চ্যালেঞ্জেস চলে আসে যে কিভাবে আপনি সংসারের কাঠামোটাকেও চেঞ্জ করবেন। কিন্তু সেই চেঞ্জেসটা কি আপনি গ্ল্যাডলি নিচ্ছেন? না উইলিংলি নিচ্ছেন? না আপনার কাছে শুধুই মানিয়ে নেওয়া? নাকি আপনার মনে হয়েছে যে আগেরটাই তো ভালো ছিল? আপনার প্রত্যেকটা পশ্চার, আপনার প্রত্যেকটা ফেসিয়াল এক্সপ্রেশন কিন্তু ভীষণভাবে ইম্পোর্টেন্ট যে বাচ্চার লাইফের পরিবর্তনগুলো কিভাবে আপনি ডিল করছেন। এটা ঠিক কিন্তু কোনো মাইলস্টোন চেঞ্জ নয়। এটা হচ্ছে দৈনন্দিন ছোট চেঞ্জেস গুলো। এই চেঞ্জেস গুলো আমরা যেভাবে ডিল করব, বাচ্চাও কিন্তু ঠিক সেভাবেই আমাদের কাছে শিখবে এবং যেহেতু আমাদের লাইফে এখন স্থিতিশীলতাটা একটু বেশি, সুতরাং চেঞ্জেসটা অনেক সময় আমাদের কাছে হতে পারে যে অনেকটা চ্যালেঞ্জের মতো। কিন্তু বাচ্চাদের কাছে কিন্তু সেটি নয়। তারা কিন্তু খুব এক্সাইটেড হয়ে যায় এই যখন তাদের লাইফে পরিবর্তন আসে। সেই এক্সাইটমেন্টটা আমরা কিভাবে ধরে রাখতে পেরেছি এবং সেই এক্সাইটমেন্টে কিভাবে তাদের পাশে দাঁড়াতে পেরেছি, সেটা কিন্তু ভীষণ ইম্পোর্টেন্ট। তাই আপনার প্রত্যেকটা আচরণ কিন্তু বাচ্চাকে সাহায্য করবে তার পরিবর্তনের সাথে মানিয়ে নিয়ে চলার। আর পরিবর্তন মানে কিন্তু কোনো অঘটন নয়। আমরা মাঝে বোধহয় খুব রক্ষণশীলভাবে বড় হই, তো তাই যখনই আমাদের লাইফে কিছু একটা পরিবর্তন আসে আমরা ধরে নিই যে জিনিসটা ঠিক ভালো হচ্ছে না। কিন্তু সবসময় কিন্তু তা নয়। একটা কিন্তু থিন লাইন থাকে পরিবর্তন এবং কোনো অঘটনের মধ্যে। সুতরাং সেইটা কিন্তু বাচ্চাকে বোঝাতে হবে যাতে যেকোনো পরিবর্তনে সে যাতে anxiety prone না হয়ে যায় এবং পরিবর্তনকে যাতে সে সদ্ব্যবহার করতে শেখে।